হাজার হাজার মানুষ যারা বসে আছেন, এদের সামনে আমি আজ আল্লাহর দরবারে মাপ চাইছি এবং রুজু করছি, আমার ওই কথা থেকে ফিরে আসছি, আমার ভুল আমি স্বীকার করছি। হ্যাঁ, আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে। আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি আর আপনার দরবারে রাসূলের শাফাতের আশা করছি। কান ধরে ক্ষমা কিসে চাইলাম আর আবার কেন ধরলাম? ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে, আমি গতকাল দেখলাম, এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে, বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে, কোথায় কি বলছি না বলছি। হ্যাঁ, চোখ রেখে উত্তর দিই। ঝামা ঘষা, হ্যাঁ ঝামা ঘষে দেয় মেহরাব সিদ্দিকীর ভক্তরা, মেহরাবও লাগে না। অতটা সোজা ভেবো না। মেহরাব হুজুর মানে কি জানেন তো? ও পাথর, ও ওখানে যে তুমি অ্যাটম বোম মেরে উড়াতে পারবে না। যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রাসূলের ক্ষেত্রে যেটা হবে, তুই 1000টা কামান নিয়ে মেরে সরাতে পারবি না। কারণ বাংলা জমিনে একটা নয় দুটো নয়, লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি, ময়দানে জঙ্গে ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছো, ইয়াজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হুসাইন মাথা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে দিতে পারতেন, কিন্তু ইয়াজিদ সেদিন সমাজকে জান্নাতের সরদার হিসেবে তার শাগিরদের এই শিক্ষা দিয়েছিলেন, ময়দানে জঙ্গে ময়দানেতে গর্দান কেটে উড়িয়ে দেবে, কিন্তু নাহকের কাছে কোনোদিন নিজের গর্দান ঝুঁকাবে না। তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি, মাথা নিচু করা পছন্দ করি। নজরে বলুন সুবহানাল্লাহ। আগে আমি একটা আলোচনা করতে গিয়ে কিছু একটা ভুল বলে ফেলেছিলাম, সেটা আজ কনফেশনের সময় এসেছে। দুনিয়ার কারো কাছে কোনো কিছু হলে হয়তো আমি অতটা তর্ক করতাম না। আজকে আমরা সমাজের বিভিন্ন জায়গায় যে জিনিসটা শুনতে পাচ্ছি, আলেম মাওলানা বলবি সাহেবরা উঠে পড়ে লেগেছে কতগুলো পুঁথিগত বিদ্যার আলোচনা করতে গিয়ে, তারা বড় বড় কোনো কথা বলতে গিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মর্তবাকে সূক্ষ্ম কথার মার প্যাঁচে ওহাবিদের মতো আলোচনা করে ফেলে, নাজদিদের মতো আলোচনা করে ফেলে, তখনই আমাদের মতো মেহরাব সিদ্দিকের একটু মানে গর্জে ওঠে। পিছনে কারণ কি বলুন তো? সওয়ালটা রাসূলুল্লাহ। সেক্ষেত্রে আমাদের পিছনে তকমালাকে বেদাতি, শিয়া, এই সেই অমুক তমুক আমাকেও শুনতে হয়েছে, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, হোয়াট এভার আই এম, পরোয়াই করি না, সব তওয়াক্ক করি না। সেটা কি? আজকে যেটা মোল্লা মাওলানাদের মধ্যে আলোচনা হচ্ছে, তখন স্কুল কলেজের, আমি আপনাদের এই ভাঙড় কলেজ ময়দানেও অনেকবার বক্তব্য দিয়ে গেছি, আপনারা জানেন যে স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে একটা কথা ছিল তখনকার দিনে, বিশেষ করে যেমন যুগে যুগে মুসলিমদেরকে চেপে ধরা, তাদেরকে ছোট করার একটা প্রবণতা মানে কিছু সংখ্যক মানুষের মধ্যে আসে, সাম্প্রদায়িক মানসিকতার মানুষ তারা। ওভারঅল বাকি সব শান্তিপ্রিয়, ভদ্র, নম্র, তাদের মধ্যে দেশত্ব আছে, মানব প্রেম আছে, মূল্যবোধ আছে, সব আছে। কিছু কিছু তারই মধ্যে থেকে বার হয়ে যায় কুলাঙ্গার। তখন একটা প্রশ্ন উঠল কি, একজন বিখ্যাত জ্যোতিষ বিজ্ঞানীর নাম হচ্ছে প্রফেসর বসওয়ার্থ আর স্মিথ। তার উদ্ধৃতি তুলে ধরে আমি একটা কথা বলেছিলাম। কথা বুঝতে পারছি না? কথাটা এরকম যে স্কুল কলেজে যারা পড়েছে অনেক সময় তাদেরকে শুনতে হয়েছে, বিভিন্ন ভার্সিটিতে গেছে, তখনকার দিনে শুনতে হতো, এখন হয় কি জানি না, যে মুসলিমরা বেশি পড়াশোনা করে না। তার পিছনে কারণ হচ্ছে ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লিখতে জানতেন না, যার জন্য মুসলিমরা বেশি পড়াশোনা করে না। এটা পুরনো দিনের যারা মাস্টার মশাই আছে জিজ্ঞাসা করুন, তাদের শুনতে হয়েছে। এখন আর বলে না। কেন বলেন তো? এখন আমাদের ছেলেরা আবার নতুন করে স্কুল কলেজে যাচ্ছে, এখন বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কম্পিটিশন, বিভিন্ন জায়গায়। পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত হিস্ট্রি অফ ইউরোপ খুলে দেখুন, সারা বিশ্বের তুলনায় যে দেশগুলো 100 বছর আগে ওই ইউরোপিয়ান দেশ শিক্ষাগুরু ছিল মুসলমানেরা। বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীতে কিছু সামাজিক প্রেক্ষাপট বলেন, যাই বলেন,
তৃতীয় বিশ্বের মুসলিমরা শিক্ষার জগৎ থেকে মানে পড়াশোনার তারা করেছে উচ্চ শিক্ষার জগৎ, উচ্চ শিক্ষা থেকে তারা একটু পিছিয়ে ছিল। এই কবে? পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে সপ্তদশ শতাব্দীর শেষ পর্যন্ত, মানে 200 বছর। তারপরে আবার কম্পিটিশনে আসছে, আবার ময়দানে আসছে, সবার মতো এরাও কাঁটে কাটাক্কার কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরাও কিছুতে কম নয়। এটা মিডল ইস্টের কথা বলছি না, তৃতীয় বিশ্বের কথা বলছি। অনেক অনগ্রসর দেশ আছে সেগুলোর কথা বলছি। তো তখন আমাদের শুনতে হতো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলে তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই, যেহেতু ওদের নবী জানতো না। নাউজুবিল্লাহ বলে, সকলে বলে নাউজুবিল্লাহ। তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয়, ঠিক তোমরা যে কথা বলছো ওদের কোরআন নিয়ে বুঝালে চলবে না, হাদিস নিয়ে বুঝালে চলবে না, অন্য কোনো দলিল চলবে না। তুমি মোল্লা মলি সাহেব কুয়ার মধ্যে বাস করছো, কিন্তু আমাকে বক্তব্য দিতে হয় বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রামে আমায় যেতে হয়, বিভিন্ন দেশে যেতে হয়, বুঝতে পারছেন না, বিভিন্ন সোসাইটিতে যেয়ে বলতে হয়। তবে তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না। কোরআন শরীফ হাদিস শরীফের সাথে সাথে সামাজিকভাবে বুঝিয়ে দিয়ে, হ্যাঁ একই কথা লিখেছিলেন তখনকার দিনের আরো একজন ব্যক্তি যার নাম হলো প্রফেসর স্মিথ আর বসওয়াক। বসওয়াক স্মিথ এই কথা বলেছিল যে enlightened himself, Prophet Muhammad is the enlightened person. ইসলামের নবী মোহাম্মদ ছিলেন একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ ছিলেন একজন অশিক্ষিত নবী। আমার আল্লাহ কুদরতি হাতে তার গর্দান চেপে ধরলেন, দিয়ে বললেন আমার রাসূলকে কথা তুই বলতে পারিস না। তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন, সে আমার রাসূলের জীবন নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন। আমার রাসূলের জীবন নিয়ে গবেষণা করতে করতে এক সময় লিখছে enlightened himself but he is the author of a book that is Quran. ইসলামের নবী অশিক্ষিত, কিন্তু তিনি মহান গ্রন্থের প্রণেতা, যা লেখক, যেটার নাম হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এখন আসুন, মহান গ্রন্থের প্রণেতা আমার রাসূল, কোরআন নবীর উপর নাজিল হয়েছে, আমার নবী তো লেখেননি। কারণ এই একই কথা পূর্বের দিনে যাতে ইহুদিরা, যাতে জুইশ যাদেরকে বর্তমানে বলে জুইশরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল, মজেসিরা, তারপরে ইহুদি ইসাইরা, তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে তারা বলতে পারতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তওরাত ইনজিল পড়েছে। এটা কিতাবের কথা বলছি। আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে। অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা, বলতে পারত। যার জন্য আমার আল্লাহ তাআলা আমার রাসূলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন, কোরআনের মধ্যে আছে। আমি স্বল্প সময়ে বলছি, ডান হাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব তোমার ডান হাতকে আমি বন্ধ রাখলাম, তুমি লিখবে না। আর আমার রাসূল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল, এ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আমার রাসূল কি বললেন? আনা উম্মি মা আনা বেকারি। আমার রাসূল কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা সেই একই কথা লিখলেন কি আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি। ঠিক একই কথা লিখলেন উম্মি। উম্মি কথার অর্থ, মোল্লা মলি সাহেবরা আজকাল অর্থ বার করেছে, পড়তে জানতেন না, পড়তে পারতেন না। কিন্তু আমি একটা দুটো নয়, বহু মুফাসসিরিনদের কওল থেকে, তাফসীর থেকে আমি প্রমাণ করে দিতে পারবো। কটা তাফসীরের কিতাবের নাম বলবো, উদ্দেশ্য বিদ্যা দেখানো নয়। উম্মি কাকে বলে? আল উম্মি মানে উম্মি আল্লাযী, যে ব্যক্তি লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, যে পড়তেন না, যে লিখতেন না। এবারে মাদ্রাসার ছাত্র কে আছেন হাত তুলে দেখেন, মাদ্রাসার ছাত্রকে হাত তোলো, ওকে জিজ্ঞাসা করে নিন লা ইয়াকরা কোন সিগা?
লা ইয়াকরাউ কোন সিগা? আর এই সিগা অনুযায়ী লা ইয়াকরাউর মানেটা কি হয়? ক্লাস মানে সমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও, যারা নিজেদের বড় আলেম মনে করে, যে এর অর্থটা আরবি গ্রামার অনুযায়ী যেটা হবে, লা ইয়াকরাউ মানে পড়তে না, পড়তে না, নেহি পড়তে হ্যায় और नहीं पढ़ेंगे। তো এই ক্ষেত্রে কি দেওয়া হয়েছে? नहीं पढ़ते थे, নবী পড়তেন না। এখন যদি কেউ বলে বক্তব্যের মধ্যে যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না, লিখতেন না, কথাটা ভুল। আসলে তিনি পড়তে জানতেন না, লিখতে জানতেন না। শুনুন, এই কথাটাই ঠিক, তিনি পড়তেন না, তিনি লিখতেন না, পড়তে জানতেন না আর পারতেন না। আপনি ভুল, কারণ সেগা অনুযায়ী উম্মি লা ইয়াকরা, যেমন কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইয়াহদি, ইয়াহদি ইয়াকরা, একই স্ট্রাকচারে দেখুন। এর অর্থ লা ইয়াহদি, আল্লাহ হেদায়েত দিতে পারতেন না, না, আল্লাহ হেদায়েত দেন না, দেন না, দিতে জানেন না, দিতে পারতেন না, দুটো এক। কথা বুঝতে পারছেন? আমি কনফেস করতে এসেছি কি, কিসের জন্য? এই কথাটাই তো আল্লাহর রাসূলকে আমরা মনে করি, শুধু নয়, মুহাদ্দিসিনরা প্রত্যেকে এবং মাশায়েখে ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিলাম, পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম যে ডক্টর শহীদুল্লাহ বলছে, আল্লামা রুহুল আমিন তাফসীরের মধ্যে, তার তাফসীরে এই কথা লিখছে কি, যে আমি উম্মীদের মধ্যে এসেছি তাদের শরীক হিসাবে, তাদের শরীক হিসাবে উম্মী এসেছি। তাদের শরীক হিসাবে তো আরো কিছু হতে পারে, কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না। তাদের শরীক মানে কি বোঝাতে চাচ্ছেন? বুঝতে পারছেন না? তাদের শরীক তাদের মধ্যে এসেছিলেন, তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায়া আসেন, কি বলতে চাচ্ছেন? অতএব নিজের এই যে আক্কেল হুজুরকে কাজে লাগালে হবে না, কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে। ভাইজান আমার কথা বুঝতে পেরেছেন? আমি সেদিনে ঠিক প্রফেসর স্মিথ আর বসওয়াকের কথা অনুযায়ী পড়তেন না, লিখতেন না বলিনি। আমি বলে ফেলেছিলাম কি জানেন, যে হ্যাঁ আমি মেনে নিলাম প্রফেসর স্মিথ আর বসওয়াক তিনি বলেছেন কিনা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে ইসলামের নবী মুহাম্মদ একজন অশিক্ষিত নবী। তারপরেও আমি বলছি হ্যাঁ, তিনি অশিক্ষিত নবী হওয়ার পরেও তিনি এক মহান গ্রন্থের প্রণেতা, যার নাম হলো কোরআন। আর এটা আমি বলিনি, আপনি আপনার গ্রন্থের মধ্যে লিখেছেন। আমার কাছে প্রশ্ন, একটা অশিক্ষিত নবী একটা নির্ভুল গ্রন্থ লেখে কি করে? নিশ্চয়ই তিনি অশিক্ষিত ছিলেন না, অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা নবীর ক্ষেত্রে অশিক্ষিত বসওয়াক আর স্মিথের কথা অনুযায়ী তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, আমি চেয়েছিলাম, খুঁজছিলাম যে ওটা আবার সম্ভবত রাজস্থানের জয়পুরে দেওয়া একটা বক্তব্য, ওটা আমি উর্দুতে অনেকটা বলেছি। বুঝতে পারছেন তো নাকি? তো আমি বক্তব্যটা খুঁজছিলাম, আল্লাহর তরফ থেকে জৈনিক ব্যক্তি ওই বক্তব্যটাকে নিজের পার্সোনাল আইডিতে দেখি ছেড়েছে। আমি গতকাল দেখলাম, এবং সেখানে একটা রোস্টিং করা হয়েছে, বিভিন্নভাবে এডিটিং করা হয়েছে, কোথায় কি বলছি না বলছি। হ্যাঁ, রাইট, কারেক্ট। আমি কোনো কথা বলতে চাই না, যখন সওয়াল রাসূলুল্লাহর এসেছে আমার মুখ দিয়ে ওই অশিক্ষিত কথাটা বেরিয়ে যাওয়ার জন্য, আমি যদিও ওটা প্রফেসর স্মিথ আর বসওয়াকের কথা টান অনুযায়ী বলেছি, তারপরেও সওয়ালটা যখন রাসূলুল্লাহর, আমার যদি 19-20 হয়ে যায়, কোনো আমি রিস্ক নিতে চাচ্ছি না। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বসে আছেন, দেখে দাও, হাজার হাজার মানুষ যারা বসে আছেন, এদের সামনে আমি আজ আল্লাহর দরবারে মাপ চাইছি এবং রুজু করছি, আমার ওই কথা থেকে ফিরে আসছি, আমার ভুল আমি স্বীকার করছি। হ্যাঁ, আমার নবীর ক্ষেত্রে ওই ভাষাটা বলা আমার ভুল হয়েছে। আল্লাহ আপনার কাছে আমি মাপ চাইছি, আর আপনার দরবারে রাসূলের শাফাতের আশা করছি। আল্লাহ আমার দোয়া কবুল করেন, সকলে বলবেন না? আমার দোয়া আল্লাহ কবুল করুক, সকলে বলবেন না? আমিও বলি আল্লাহুম্মা আমিন। কারণ রাসূলের ব্যাপার যেখানে আছে আমি রুজু করে নিলাম, আমার কথা থেকে আমি ফিরে এলাম, কারণ আমার মুখ দিয়ে কোনো বেয়াদবিমূলক কথা বেরোনো উচিত নয়। যদিও ওটা প্রফেসর স্মিথ আর বসওয়াকের কথা টান ধরে আমি বলেছিলাম, তারপরেও কথাটা আমার নবীর সঙ্গে যায় না।
আমি এটাই বুঝাতে চাই যে মানুষ মাত্র ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমরা যদি ভুল করে ফেলি অবিলম্বে আমাদের সেই ভুল শুধরে দেওয়া দরকার। আমি বেরাব হয়ে যদি আল্লাহ যতটুকু রুতবা দিয়েছে, আমি যদি হাজার হাজার মানুষের সামনে কান ধরে অন্যায় স্বীকার করতে পারি, তো তুমি কোথাকার কে? কারণ সওয়ালটা রাসূলুল্লাহ। আর মাপ চাইলে আল্লাহ পছন্দ করে, মাপ চাইলে ইজ্জত কমে যায় না। আশিকদের কাজ হচ্ছে ভুল হলেই সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে নেবে। যদিও আমি প্রফেসর স্পিটার বসওয়াকের কথা অনুযায়ী বলেছিলাম, কিন্তু তারপরেও ভাষাটা আমি ওটা ব্যবহার করার জন্য, বোঝাবার ক্ষেত্রে খানকাই ব্যাপার আলাদা। কিতাব পড়ে ব্র্যাকেট কোথায় দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে কি লেখা আছে বোঝাবার জন্য মুজাদ্দিদ জামান খানকাই কাজ, খানকা দিয়েছে, আমাদের খানকাই কাজ করতে হবে। পাবলিকের সামনে এমন কোনো কথা বললে চলবে না। নিরক্ষর মানে কি জানেন? যার আরে সবাই ডক্টর শহীদুল্লাহ নয়। কারণ সমাজে যদি আমি এক্ষুনি প্রশ্ন করি যে নিরক্ষর কথার অর্থ কি, এই হাজার হাজার মানুষ যারা বসে আছেন এক কথাই বলবেন মূর্খ, কিছুই জানে না। অতএব সবাই ডক্টর শহীদুল্লাহ নয়, সবাই ভাষাবিদ নয়, সবাই যারা এসেছেন তারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট নয়। আর ইংরেজি গুগল ডিকশনারি খুলে দেখুন, তার মধ্যে পরিষ্কার পাবেন এটার অর্থ। সেখানে লেখা হচ্ছে ইলিটারেট কথার অর্থ অনেকগুলো ভার্বারিয়াল থেকে আরো অনেক কিছু দিয়েছে, তার মধ্যে একটা লিখছে স্টুপিড। আপনারা বলেন রাসূলের ক্ষেত্রে এই ভাষা ব্যবহার করার আগে গলায় দড়ি দিয়ে মারা দরকার না? বাংলায় এক কোটি এতগুলো কত, যত আপনার মোবাইল আপনাদের কাছে আছে, আপনি গুগল ডিকশনারি খুলে দেখুন, যেখানে নিরক্ষর কথার একটা অর্থ গোমূর্খ লেখা আছে। রাসূলের ক্ষেত্রে যাবে? কখনো যাবে না। অতএব নবীর ব্যাপারে কথা বলতে গেলে আমাদের মুখ সামলে কথা বলতে হবে। এটা আমার রাসূলের ক্ষেত্রে শব্দ চয়ন, তার ক্ষেত্রে ভাষাগুলো আমাদের কেমন হবে, এই শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছেন অলরেডি। তাই জন্যেই আমি আজ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 30 খানা মিডিয়ার সামনে কথা বুঝতে পারছেন না? ও পেছনেও আছে, ওদিকেও আবার আছে। এতগুলো মিডিয়ার সামনে জনসমক্ষে আমি মাপ চেয়ে নিলাম যে আমার নবীর ক্ষেত্রে এই ভাষাটা আমার ব্যবহার হচ্ছে অন্যায়, 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 ভুল, ভুল, ভুল। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আর আমার রাসূলের শাফাতের আশা রাখি আপনি কবুল করে নিন। বলুন আমিন। এইবারে চলুন আমার রাসূলুল্লাহ কে ছিলেন। এমন মুসলমান এমন করে আমরা বলতে পারি না। প্রফেসর স্পিটার বসওয়াক যে কথা লিখেছিল, শুনুন, কোরআন হাদিসের দলিল কই, পাকামো করবেন না। এখানে আমি পার্টিকুলার কোনো সাবজেক্টের উপর আলোচনা করছি না, আমি সার্বিক আলোচনা করছি। অতএব তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই। ভাইজান বুঝতে পারছেন তো নাকি? তোমার যদি মাথার উপর দিয়ে যায় আমার কিছু করার নেই। আর অতটা সোজা ভেবো না। মেহরাব হুজুর মানে কি জানেন তো? ও পাথর, ও ওখানে যে তুমি অ্যাটম বোম মেরে উড়াতে পারবে না। যে জায়গাটা মাথায় ঢুকিয়ে নিয়ে স্ট্যান্ড পয়েন্ট রাসূলের ক্ষেত্রে যেটা হবে, তুই 1000টা কামান নিয়ে মেরে সরাতে পারবি না। কারণ বাংলা জমিনে একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ যুবককে আমি একটাই কথা বলে থাকি, ময়দানে জঙ্গে ইমামে হুসাইনকে যখন ভালোবেসেছো, ইয়াজিদের সামনে দাঁড়িয়ে ইমাম হুসাইন মাথা সেদিন ঝুঁকালে ঝুঁকিয়ে দিতে পারতেন, কিন্তু ইয়াজিদ সেদিন সমাজকে জান্নাতের সরদার হিসেবে তার শাগিরদের এই শিক্ষা দিয়েছিলেন, ময়দানে জঙ্গে ময়দানেতে গর্দান কেটে উড়িয়ে দেবে, কিন্তু নাহকের কাছে কোনোদিন নিজের গর্দান ঝুঁকাবে না। তাই আমরা আমাদের গর্দান কাটা পছন্দ করি, মাথা নিচু করা পছন্দ করি। নজরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? যে ভাষায় যে কথা বলে তাকে আমি সেই ভাষায় তার উত্তর দিই, চোখে চোখ রেখে উত্তর দিই। ঝামা ঘষা, হ্যাঁ ঝামা ঘষে দেয়। মেহরাব সিদ্দিকীর ভক্তরা মেহরাবও লাগে না। ডিক্লেয়ার করে দিন যে আমি ইহুদি হয়ে গেছি, আমি খ্রিস্টান হয়ে গেছি, ওয়াহাবি হয়ে গেছি, তাবলিগি হয়ে গেছি। মাসলাক জাত জাত জায়গায় সব ঠিক আছে, সবাই সবার মতো চলুক, কিন্তু আমি পছন্দ করি না আমি গুলিয়ে মিলিয়ে দিয়ে
কোনো স্টেজে উঠে কাউকে খুশি করতে হবে বলে